আপু কে হলো এত হাসি কিসে? মুড়ি আমার গায়ে চলে এলো এমন হাসি। উচ্চিংড়ে উচ্চিংড়ে হ্যাঁ কি দেবো? লঙ্কা তোর আর খাওয়া হচ্ছে না, একবার এই দে ওই দে, টমেটো সস দে। তো হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কেন বলো তো, দেখতে পাচ্ছ বাড়িতে আমার কত লোক। আজকে বাড়িতে পুরো লোকের মেলা বসে গেছে। তো এখানে আমার বোনের বর, আমার বড় জেঠি, আমার জেঠি, এমনকি আমার বড় জেঠির মেয়ে মানে আমার দিদি, সবাই আসবে। আরও পিসির মেয়েরা আছে, ওরাও আসবে। কারণ আজকে না মানে কালকে হবে আমার শাশুড়ির কাজ আর কি, খাওয়া দাওয়া, তেল মাছ যেটা বলে সেটা। তো সেই কারণেই সবাই আমার বাড়িতে এসেছে। তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখতেই পেয়েছো, আমার শাশুড়ি মা মারা গেছে, তারপরে খাবার বেড়ে গেছিলো, আমরা স্টেশনে সেগুলো খাইয়ে এসেছি। তো আর এই মানে অংশটা বাকি ছিল, কে কে এসছে আমার বাড়িতে সেগুলো তোমরা দেখো। আমার আত্মীয় স্বজনদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আজকে। আর তারা এসছে শুধু খালি হাতে তো আসেনি, খানিক জামা কাপড়ও সাথে নিয়ে এসছে। এটা আমার জন্য এনেছে কট সেটগুলো, এখন যেগুলো বেরিয়েছে, এটা বড় জেঠি দিয়েছে। হ্যাঁ, আরও অনেক কিছুই পেয়েছি, সেগুলো আবার পরে একটা ভিডিওতে দেখাবো কি কি পেয়েছি। এখানে তো সব দেখানো সম্ভব না। আমার মেয়েকে দিয়েছে, সবাইকেই দিয়েছে। তো এটা হচ্ছে বসে আছে নজেটি, পায়েলের মা। তোমরা অনেকেই চেনো, পায়েলকে তো চেনোই তোমরা সবাই। পায়েলের মাকেও তোমরা দেখেছো অনেকবার। আর এটা হচ্ছে পায়েলের হাজবেন্ড তারক, যে আমাকে দিল, এটা বোধহয় শাড়ি। হ্যাঁ, শাড়ি দিয়েছে, আমার মেয়েকে জামা দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে। এগুলো আমার এখনো পরা হয়ে ওঠেনি, সব ভরাই আছে। তো এরপরে তারপরের দিন সকালবেলায় বন্ধুরা আমার পিসির মেয়েরা আসবে, আমার আবার আরেক পিসির ছেলেরা আছে মানে দাদারা, তারা আসবে, আমার মামা আসবে, সবাই এসেছে মোটামুটি। হয়তো বাড়ি শুদ্ধ সবাই আসতে পারেনি, ওই একজন একজন করে এসছে এরকম। তো নেমন্তন্ন রক্ষা করতে। আর আসলে তখন ছিল প্রচণ্ড গরম। এই জামাটা দিয়েছে, আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে, যেহেতু পিঙ্ক কালার ছাড়া আমার মেয়ে আর মানে অন্য কালার চোখে দেখে না, সব সময় যা কিনবে পিঙ্ক কালার। তো দেখতেই পাচ্ছ কত খুশি হয়েছে জামা পেয়ে। আর এটা হচ্ছে আমার বড় জেঠি, এটা মা। আর সেদিনকে হয়েছে প্রচণ্ড ট্রেনের গন্ডগোল। ওই মানে ওই সাইডে, কলকাতা সাইডে বৃষ্টি হয়েছিল, তো ওই দিক থেকে ট্রেন আসছিল না, ট্রেনের প্রচণ্ড গন্ডগোল হয়েছিল, সেই সব গল্প করা হচ্ছিল। তো জেঠিরা তো চলে এসছে আগের ট্রেনটা, এখনও দিদির আসা বাকি আছে। তো এই যে দিদিও চলে এসছে তারপরের ট্রেনটায়। তো অনেকটা রাত হয়ে গেছিলো এদের আস্তে আস্তে। আর আমরা তো আমি আর মা মিলে রান্না বান্না করে রেখেছিলাম, কারণ এসে তো খাবে, সেই কারণে দিদি এই যে রানুদি আর মানাদি দুই বোন। হাই, বুবুন কোথায় গেল? কি হয়েছে, কি করছে কে জানে? এই যে এখানে বসে পড়ো। সব ফোন নিয়ে ব্যস্ত। তো সকালবেলায় মুড়ি, ঘুগনি আর বোঁদে ছিল জলখাবারে।
তো বন্ধুরা ঘুগনিটাও খুব সুন্দর করেছিল, আমাদের যে মানে ক্যাটারা করেছিল রান্না বান্না খুব দারুণ করেছিল, মানে রান্না খেয়ে কেউ বদনাম করতে পারেনি, খুব সুন্দর রান্না করেছিল। তো সকালে জলখাবার খেয়ে রেডি হয়ে এবার যাব লজে। বেরোতো 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 শোনো হালকা তো এই দেখো বন্ধুরা এক ঝাঁক বেরিয়ে পড়েছি, এবার লজে যাব আমরা বাড়ি থেকে, দেখতে পাচ্ছ একবারে ঝাঁক মানে মেলা বসে গেছে একদম। তো এই যে আমাদের লজ উত্তরা, এই লজে আজকে খাওয়া দাওয়া, আর এই যে সব এক এক করে ঢুকছে, বলছে আমরা সব লাইন দিয়ে ঢুকবো, তাই ঢুকো। তো এখানে এসে লজে এসে এবার আমি মানে একটু সাজিয়ে নিচ্ছি মালা টালা দিয়ে, আর এখানেই তারপরে খেতে দিয়ে তারপরে মানে খাওয়ানো হবে আর কি। তো মায়ের পাশে বাবার ছবিটাও রেখেছি, এখানে ফুল দিয়ে এখন সাজিয়ে নেব। আর লজটা খুবই ভালো লজ, অনেকটা বড় আর মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্যবস্থাও খুব ভালো। এই লজটা আমাদের এখানে নতুন করেছে, তা দেখলাম খুব ভালোই লজটা। আর এই যে ঢুকেই একটু শরবতের ব্যবস্থা করা হয়েছে, আম পান্না নাকি, তো সত্যি করে সেইটা খেতেই বেশি ভালো লাগছিল খাবার দাবারের থেকে, এত প্রচণ্ড গরম ছিল। তো এই দেখো এই যে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে আমরা সাজিয়ে ফার্স্টে মিষ্টি দিয়ে দিয়েছি, আর তারপরে এখনও মানে রান্না চলছে, তো রান্না শেষ হলে তারপরে আগে এখানে খাবার দেবো, দিয়ে তারপরে খাওয়ানো শুরু হবে। আমরা তো আগে আগে এসছি। আসো না, কি করবো, ভিডিও করে রেখে দিই নাকি স্মৃতি। তো এই যে সব খেতে বসে গেছে, ওটা আমার বান্ধবী, এদিকে মামি শাশুড়ি, এদিকে আমার ভাইরা, সবাই প্রায় বসে গেছে। আর বন্ধুরা অনেক লোক আসেনি, ওই শুধু একটাই কারণ গরম বলে, গরম বলে অনেক লোক আসতেও পারেনি, লজ্জা করে খাবেন না, খাবার অনেক বেড়ে গেছে, লজ্জা করে খাবেন না। হ্যাঁ কি বলছে? তো চলো কি কি খাওয়া দাওয়া হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। প্রথমে তো জল দিয়ে দিয়েছিল প্লেট, তার সাথে সস, স্যালাড, আর ওটা হচ্ছে পনিরের কী করেছিল বেশ, পনির পাসিন্দা ঠিক নয়, পনিরের কি বেশ নাম ছিল আইটেমটা, এটা দারুণ করেছিল খেতে। আর স্যালাড, শাক ভাজা আগে দিয়ে দিয়েছে, কেন এবার ভাত দিচ্ছে। পরিবেশনটা একটু উল্টোপাল্টা কেন বলো তো, লাস্টে বসেছি তো সবার লাস্টে, সেই জন্য যেরকম পারছে দিয়ে যাচ্ছে আর কি। আর এই যে শুক্তোটা দারুণ করেছিল, প্রথমে শুক্তো দিয়ে একটু খেয়ে নিচ্ছি, তারপরে ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে খাবো। আর তার সাথে দিয়েছে পটল চিংড়ি করেছিল, চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট, তো আমার খেতে ভালোই লেগেছে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই যে চলে এসছে কাতলা মাছ, আর তারপরে তো চাটনি, পাঁপড়, মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। খাবারগুলো খুব সুন্দর করেছিল, রান্না প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। এই যে পাঁপড়। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।